আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি অন্তু শরীফ। আপনারা ইতিমধ্যে জানেন আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ চরম সংকটে। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যেই তেল সমৃদ্ধতা, তার অভাব হারে হারে টের পাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ইরানের পক্ষে হয়ে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে চেচেননেক। চেচেননেক কারা জানেন? রাশিয়ার এক সশস্ত্র বাহিনী, যারা যুদ্ধে অক্লান্ত পরিশ্রমের সাথে সাফল্য বয়ে আনে। রমজান কাদেরের এই দুর্ধর্ষ টিম ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইসলামিক এই দল, আমি আশা করি ইসলামিক সব দেশের পক্ষে দাঁড়াবে। অনেকে বলেছে রাশিয়ায় অনেক ইহুদি থাকায় রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না। রাশিয়া কখনোই ইরানের পক্ষে সরাসরি মাঠে নামবে না। তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার মধ্যেই চেচেননেক, ইমরান কাদেরের সেই সশস্ত্র বাহিনী আজ সম্মুখ সারিতে। তারা ঘোষণা দিয়েছে তারা ইরানের পক্ষে আছে। সৈন্যদের দিয়ে হোক, সমরাস্ত্র দিয়ে হোক, তারা ইরানকে সমর্থন দিয়ে গেছে এবং দিয়ে যাবে। আর এই চাপ পুতিন গ্রহণ করবে। পুতিনও হয়তো তাদেরকে সাধুবাদ জানাবে। যদিও রাশিয়ার এই বাহিনীটি রাশিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তথাপিও তাদের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র কাঠামো। তাদেরও নিজস্ব স্বায়ত্তশাসিত অধিকার রয়েছে, যে অধিকার বলে তারা এই ঘোষণা দিতে সাহস করেছে। তাহলে কি ইসরায়েল ধ্বংসের পথে? আমেরিকার পতন কি নিশ্চিত? আমেরিকায় থাকা আমার এক বন্ধু ইতিমধ্যে জানিয়েছে আমেরিকার নাগরিকরা এই যুদ্ধ ভালোভাবে নেয়নি। ট্রাম্পকে তারা ধিক্কার জানিয়েছে। তারা ট্রাম্পকে সমর্থন করে না। কিছু কিছু উগ্রবাদী, কিছু কিছু সমর্থন আছে ট্রাম্পের হয়ে, ট্রাম্পকে উস্কাচ্ছে। তারা মূলত মোসাদের দ্বারা নিয়ন্ত্রিত। মোসাদকে সমর্থন করায় তারা হয়তো ট্রাম্পকে চাপ দিচ্ছে ইরানের উপর বড়সড় হামলা করা। হয়তো এটাই করবে। ট্রাম্প যে ধরনের মানুষ, ট্রাম্প কখনো শান্তি চায় না। শান্তির গান গেয়ে গিয়ে ট্রাম্প যে নোবেলের আশা করেছিল শান্তির জন্য, তা আজ তো চোখে অন্ধকার। ট্রাম্প যেন অশান্তির জন্য নোবেল দাবিদার হয়ে উঠতে চায়। পৃথিবীতে আমরা অশান্তির প্রতীক হিসেবে ট্রাম্পকে আজীবন মনে রাখবো। এই পৃথিবীতে একজন ট্রাম্প ছিল, আমেরিকার প্রেসিডেন্ট, তার সবাই জানলো। কিন্তু ট্রাম্পের বা আমেরিকার বন্ধু দেশ ইউরোপ গুলো কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষ করে ইতালি, ফ্রান্স, স্পেন। তারা তাদের ঘাঁটিগুলোকে আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি। আমেরিকার যত অস্ত্রবাহী বা সামরিকবাহী বিমান রয়েছে, সেসব বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা কোনোভাবে এই যুদ্ধকে সমর্থন করে না। এই যুদ্ধকে আর বেশি দূর আগিয়ে নিয়ে যেতে ইরানকে সমর্থন করতে, ইরানের বুকে শান্তি ফেরাতে তারা কাজ করে চলেছে। জাতিসংঘের এক মহান কর্মকর্তা বলেছেন আমেরিকা যাতে ইরানের উপর চরম হামলা না করে সেদিকে তারা কাজ করে চলেছে। জাতিসংঘ নিয়ে আমার কোনো আশা নেই, ভরসাও নেই, কারণ জাতিসংঘ গঠিতই হয়েছে আমেরিকা ও ইংল্যান্ডের হাত ধরে। বিশেষ করে আমেরিকার সেই তৎকালীন প্রেসিডেন্ট রুজভেল্টেন, যিনি ছিলেন জাতিসংঘের প্রতিষ্ঠাতা। ইংল্যান্ড আমেরিকাকে অনবরত সমর্থন করে গেলেও কখনো সরাসরি সমর্থন করবে না, কারণ ইংল্যান্ড হচ্ছে ভাগ করো শাসন করো নীতির দেশ। তারা ভাগ করা এবং শাসন করার নীতি অব্যাহত রেখেছে। তারা আমেরিকার পক্ষে থেকে ইরানকে উস্কে দেওয়া দেশ। তাদের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক ভালো না হলেও তারা চায় ইরান জানে এই যুদ্ধ বেশি দূর আগিয়ে নিয়ে যেতে পারে। এগিয়ে নিতে পারলে তাদের সুবিধা, কারণ আমেরিকা হয়ে যাবে ইংল্যান্ডের উপর নির্ভরশীল। আর ইংল্যান্ড এটাই চায়, তাদের উপর নির্ভরশীল থাকুক। ইংল্যান্ড আমেরিকা এরা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এক দেশ, দুটো দেশ। এই দুটো দেশকে কখনো আলাদা করা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরম বন্ধুত্বের পরিচয় দিয়েছে একে অপরকে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাশিয়া ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের মিত্র দেশ, কিন্তু ভাগ্য একটি পরিহাস। সোভিয়েত ইউনিয়ন ভাঙার সঙ্গে সঙ্গে রাশিয়াকে তোয়াক্কাই করেনি আমেরিকা। আমেরিকা জানতো রাশিয়াকে যদি তোয়াক্কা করা হয়, রাশিয়া তার উপরে উঠে যাবে। আর উপরে উঠে গেলেই ডলারের পতন, আর ডলারের পতন হয়ে গেলে বিশ্ব শাসক কেমন যেন ধসে পড়বে। ইরানের যে ইউরেনিয়াম মজুদ রয়েছে তা বিভিন্ন সংরক্ষিত এলাকায় দ্বারা সংরক্ষণ করা হয়েছে। বিশেষ বিশেষ পরিবেষ্টনী দ্বারা তা
সংরক্ষণ করা হয়েছে। ইরান চায় তাদের ইউরেনিয়াম গুলো ধ্বংস না হয়ে যায়। তারা টের পেয়েছে আমেরিকা আরেকটা দুর্ধর্ষ অপারেশন করবে, যে অপারেশনটা মারণঘাতী হবে, যে অপারেশনের মূল টার্গেট থাকবে ইরানের ইউরেনিয়াম। ইরানকে বাঁচিয়ে রাখার একমাত্র শক্তি এখন ইউরেনিয়াম। পৃথিবীতে যত দেশ হোক, পৃথিবীতে যত শক্তি হোক, সকল শক্তির উৎস এখন হয়ে উঠেছে ইউরেনিয়াম, পরমাণু অস্ত্র। যাদের কাছে পরমাণু অস্ত্র আছে তাদেরকে কেউ হামলা করতে সাহস করে না, তাদের সাথে যুদ্ধ করতে কেউ সাহস পায় না। ইরান তাহলে কেন এই ঘোষণা দিচ্ছে না? ইরান কেন পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে জানান দিচ্ছে না আমরাও পরমাণুর মালিক, আমাদেরকে কেউ তোকরানোতে এসো না? জানেন কেন? কারণ হচ্ছে ইরান যদি সরাসরি আগে পরমাণু হামলা বা বিস্ফোরণ ঘটায় তাহলে বিশ্বের বুকে ইরান হয়ে যাবে লাল দাগ। বিশ্বের অনেক দেশ এটা ভালো চোখে দেখবে না এবং ইরানের সাথে অর্থনৈতিক কূটনৈতিক কোনো সম্পর্ক রাখবে না। যতটুকু সম্পর্ক আছে তা ভেঙে চুরমার হইয়া যাবে। ইরান চাচ্ছে বিশ্বকে সাথে নিয়ে আমেরিকার সেই অপশক্তিকে প্রতিহত করতে। ইরানের টার্গেট মূলত আমেরিকা নয়, ইরানের টার্গেট মূলত ইসরায়েল। কারণ ইসরায়েলের উস্কানিতেই আমেরিকা এত দূরে এসেছে। আমেরিকার কোনো স্বার্থ নেই, আমেরিকা নিঃস্বার্থ ভাবে ইরানের উপর হামলা করেছে। আমেরিকার স্বার্থ একটাই, ইসরায়েলকে খুশি করা। ইসরায়েলকে খুশি করতে করতে আমেরিকা এত নিষ্ঠুর আচরণ করবে তা বিশ্ব অবাক হয়ে দেখছে। বিশ্ব অবাক হয়ে লাভ নাই। আমেরিকা তার কাজ হাসিল করতে পরমাণু বিস্ফোরণ ঘটাবে, আজ না হোক কাল, যেমন ঘটিয়েছিল জাপানে। আমরা সবাই অবগত আমেরিকা একটি শান্ত সুশৃঙ্খল দেশ। তাদের নাগরিকদের রয়েছে আকাশচুম্বী অধিকার। এক একটা নাগরিকের জীবন যেন এক একটা প্রেসিডেন্টের জীবনের সমতুল্য। তাদের নাগরিকদের সঠিক অধিকার তারা নিশ্চিত করে। তাহলে তারা কেন অন্যের নাগরিকদের উপর, অন্য দেশের উপর অধিকার খর্ব করে তারা তাদের স্বার্থ হাসিল করে? সন্ত্রাসী কায়দায় অন্য দেশের প্রেসিডেন্টকে তারা রাতারাতি তুলে নিয়ে যায়। তাদের কে দিয়েছে এই অধিকার? বিশ্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার অধিকার তো বিশ্বের সকল দেশের নিজ নিজ দায়িত্ব কর্তব্য। অন্য দেশ যখনই মাথা ঘামায় তখনই হয়ে যায় বিশৃঙ্খলা। ইরান এখন তাদের নিজেদের ইউরেনিয়াম গুলো আরো বেশি সুরক্ষিত এলাকায় সংরক্ষণ করতে চলেছে, যেখানে আমেরিকা তাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেও পৌঁছাতে পারবে না। যদিও এমন স্থানে আমেরিকা চেষ্টা করেছে চালানোর, কিন্তু পারেনি আগেও। ইরান অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে চলেছে। ইরানের আইআরজিসি বাহিনীর পর ইরানের আয়াতুল্লাহ খামেনি চলে যাওয়ার পর ইরান ভেবেছিল ইরানকে সহজেই দমিয়ে ফেলা যাবে, কিন্তু ইরান আয়াতুল্লাহ খামেনি একের উপর নির্ভরশীল দেশ নয়। ইরানে রয়েছে অসংখ্য আয়াতুল্লাহ খামেনির মতো মানুষ, যাদেরকে দমিয়ে রাখা একদম সহজ নয়। ইরানে একটা জীবন বেঁচে থাকতেও ইরান কখনো মাথা নোয়াবে না, ইরান কখনো সহজে হার মানবে না। ইরানকে হারাতে হলে ইরানের শর্ত মেনে নিতেই হবে। ইরানকে হারানো তখনই সম্ভব হবে ইরানের সকল ক্ষতিপূরণকে পূর্ণায়িত করা হবে। ইরান তখনই যুদ্ধ থামবে যখন তারা তাদের আত্মার শান্তি পাবে, যখন চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত তাদের হিসাব বুঝে পাবে। ইরানে অনেক জ্ঞানীগুণী সমর বিজ্ঞান রয়েছে, তারা জানে তারা কতটুকু করতে পারবে, তাদের পিছনে কারা রয়েছে, তারা কাদের উপর ভরসা করে, সেই ভরসার ফসল কতটুকু হতে পারে, সব হিসাব নিকাশ ইরানের হাতে রয়েছে। তাই ইরান এই যুদ্ধে সহজে পরাজিত হিসেবে ঘোষণিত হবে না। ইরানকে পরাজিত ঘোষণা করতে পারবে না কেউ। ইরান জানান দিয়ে দিয়েছে তারা তাদের সামর্থ্য